দেশের মধ্যে এখনো পর্যন্ত নৈরাজ্য যেটা আগে ছিল সেটাই আছে এবং আরো বৃদ্ধি হয়েছে। কিন্তু উনি আজকে দীর্ঘ 9 মাস যেভাবে দেশ পরিচালনা করছে, আমার মতে আমি মনে করি কাজগুলা তেমনটা ভালো হয় নাই। অনেক দিক দিয়ে পূরণ হয়েছে, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে তো মিস্টেক অবশ্যই রয়েছে। ধরতে গেলে আমাদের পুলিশ প্রশাসন, পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতাটা পায় নাই। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা জনগণও বিভিন্ন বিভিন্ন বক্তব্য, বিভিন্ন মাধ্যম নিয়ে এখনো বিভিন্ন ইস্যু তৈরি হয়েছে, যার কারণে এখনো পর্যন্ত আমরা এই সরকারটা মানে স্থিতিশীল হতে পারে না। আমরা মনে করছিলাম ডক্টর ইউনূস সাহেব চট্টগ্রামের কৃতি সন্তান, উনি আসাতে আমরা মনে করছিলাম যে চট্টগ্রামের তথা বাংলাদেশে অনেক উন্নয়ন হবে, অনেক কর্মকাণ্ড ভালো হবে। কিন্তু উনি আজকে দীর্ঘ 9 মাস যেভাবে দেশ পরিচালনা করছে, আমার মতে আমি মনে করি কাজগুলা তেমনটা ভালো হয় নাই। বিগত সরকার আমলে যেরকম দেখছে এখন তার চেয়ে আরো খারাপ দেখতেছি। তো আমি মনে করি উনি চট্টগ্রাম হিসেবে, কিন্তু চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রামের জন্য কিছু দৃশ্যমান প্রকল্প উন্নয়ন করতে পারে নাই, ব্যর্থ। আমি চাই দ্রুত নির্বাচনের মাধ্যমে যে কোনো একটা সরকার আসুক এবং সরকারের মাধ্যমে রাজনৈতিক ব্যক্তির মাধ্যমে দেশ পরিচালনা করুক। এটা যেভাবে দেশ চালাতেছে এটা আসলে আমার মতে সঠিকভাবে যাচ্ছে না। ওনার মতামতে কিভাবে চালাতেছে দেখতেছি দেশের মধ্যে এখনো পর্যন্ত নৈরাজ্য। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেটা আগে ছিল সেটাই আছে এবং আরো বৃদ্ধি হয়েছে। প্রশাসনিকভাবে কোনো রকম কি নাই যে কোনো একটা খবরদারিত্ব আছে যে পুলিশ গেলে ডরায়, কিন্তু পুলিশের কোনো ইয়া নাই, ঠিক নাই। পুলিশ যদি মানুষ পেটায়, এগুলির থেকে বের হওয়ার জন্য একমাত্র পন্থা কি পুলিশের উপরে আস্থা দিয়ে, মানে পুলিশের উপরে প্রশাসনিক যে দায়িত্ব এটা দিতে হবে। বর্তমান পজিশন যেখানে সেখানে সেনাবাহিনী অবশ্যই লাগাইতে হবে। দেশের পরিস্থিতি তাহলে শান্ত হবে, নাহলে এখানে শান্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখনো ব্যর্থ, এখনো কোনোটা যেটা বললে বৈষম্য প্লাস যেটা নাকি ইয়া করবে কি বলে সংস্কার করবে, এই সংস্কারের কি করলো ওনার এই 8-9 মাসে যায়, যে কয় মাস হয়েছে এই মাসের মধ্যে আপনি সংস্কার কোনটা পাইছেন? আমার মতে আমি সংস্কার একটাও দেখি না। বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে প্রশাসনিক দায়িত্ব, সেটা নাই। আপনার দেখেন দেশের মধ্যে এখন ইউটিউব খুললে দেখা যায় মারামারি কাটাকাটির অভাব নেই, আসা নেই। 5ই আগস্ট একটা যুদ্ধ পরবর্তী দেশ, যখন আমরা নতুনভাবে স্বাধীন হয়েছি, সামান্য একটু পুলিশের মধ্যে একটা ভয়ভীতি ছিল, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে একটা ভয়ভীতি ছিল, সেটা আস্তে আস্তে কাটতে শুরু করেছে। তারা আবার অ্যাক্টিভ হচ্ছে। এটা একটু সময় দিতে হবে, সময় লাগবে, কারণ একটা যুদ্ধ পরবর্তী দেশ যখন আবার নতুন করে শুরু হয় তাকে সময় দিতে হয়। আমি সেক্ষেত্রে বলবো আইন শৃঙ্খলা বাহিনীকে সময় দিলে ওরা ইনশাল্লাহ আবার অ্যাক্টিভ। তারপর উনি যতটুকু আমাদের দেশটাকে এই 9 মাসে ধরে রাখছে, তার মধ্যে আমি বলবো সফলতা হারটা যদি কমই হয় মোটামুটি ঠিক আছে, তবে তার জরুরি প্রয়োজন হচ্ছে নির্বাচনটা।